বলে তাই তোমার কাছে শুনতে চাই, তাহলে রাধারানী কেন ধুলায় পড়ে গড়াগড়ি যায়? এই তো কায়দা। হ্যাঁ, শ্রবণ করো ধরে ধৈর্য। দুটো জিনিস আছে, একটা ঐশ্বর্য, একটা মাধুর্য। এই মাধুর্য প্রেমের আধারিণী শ্রী রাধিকায়। মাধুর্য প্রেমের আভাস যদি কোনো লাগে জীবের গায়ে, একটু বাতাস যদি লাগে, আভাস। আভাসটা কি? দাঁড়িয়ে বলি সভা তটে দেখবেন পঞ্জিকার লেখা অনুযায়ী টাইম অনুপাতে সূর্য ওঠে, কিন্তু বলি সবার পুরোভাগে সূর্য ওঠার আগে আগে একটু পূর্ব দিগন্ত ফর্সা হয়ে ওঠে, হয় না? সূর্য ওঠে না তখন ফর্সা হয়ে যায়, পাখির কলতান শোনা যায়। সূর্য তখন ওঠেনি, কিন্তু ফর্সা হয়ে যায়। মায়েরা গোবর ছড়া দেয়। ঠিক বলছি না বেঠিক বলছি? একে সূর্য ওঠার আভাস বলা হয়। ঠিক রাধা প্রেমের আভাস যদি লাগে কারো গায়ে, অন্তরে দেখেন ভেবে সেই মানুষ ঐশ্বর্য ত্যাগ করে ধুলাতে গড়াবে। এটা কোথায় প্রমাণ হয়? হয়তো কোনো ভাগবতের আসরে, না হয় কোনো হরিনামের আসরে, না হয় কোনো ভক্ত সঙ্গ করে যখন প্রেমময়ী রাধা রানীর সেই প্রেমের বাতাস লাগে কিছু গায়ে, দেখবেন হা গোবিন্দ গোবিন্দ বলে পরে তখন ধরণীর ধুলে, আর ভক্তরা তখন কোলাকুলি দিয়ে ধুলাতে গড়ায়। ঠিক বলছি না বেঠিক বলছি? আর ঐশ্বর্য মার্গের যারা ওই ধুলায় পড়ে গড়ায় না, তারা তারা একেবারে খাড়া সম্বলের মতো চেয়ারে বসে থাকে। আরো বলে কি, এসব কি আরম্ভ হয়েছে, এসব গড়াগড়ি কেন করছে, কি ব্যাপারটা কি? একটা কথা কও, আমি অসীম সরকার যখন নাম কীর্তন গাইতাম, কলকাতা বড় বাজারে এক বাবুর বাড়ির নাম হতো, নামটা বলবো না কারণ রেকর্ডিং হচ্ছে তো। অবশ্য উনি মারা গেছে, অনেক আগে মারা গেছে। এইবার 6টা দল, স্পেশাল দল বায়না করে এনেছে। একেবারে পশ্চিম বাংলা কেন, ভারতবর্ষের শ্রেষ্ঠ যে কয়টা দল বায়না করে এনেছে। আর আমাদের রাগ রাগিনীতে গান হচ্ছে, আর শ্রোতাও সেই রকম হয়েছে। আর মানুষ, আমরাও কাঁদছি, মানুষেও কাঁদছে। বাবু উপরের থেকে চলে আসছে, একই আমার বাড়িতে এসব কান্নাকাটি হচ্ছে কেন, আমি কি টাকা কম দেবো? হ্যাঁ, এসব কি আরম্ভ হয়েছে? গানের দলকে কি আমি টাকা কম দেবো? এই নাও তোমাদের টাকা পয়সা নাও। একদম কাঁদবে না কিন্তু। গেল, শেষ হয়ে গেল গানটা। উনি ঐশ্বর্যের জগতের কিনা, ওই মাধুর্য প্রেম উনি ভালোবাসে না। টাকার গরম, মন তো তাড়াতাড়ি হয় না নরম। কায়দা আছে। এই জন্য প্রেমের বাতাস লাগে না তার গায়ে। দিয়ে বলি আমার কথার ঢং, লহায় যদি বেশি ধরে জং। সেদিন তো মরিচাজারে কয়, আমার কাছে বলুন দেখি, পরশমণির পরশ দিলেও সোনা সে হয় নাকি? ওই যে বিষয়ের জং ধরা মনের লোহায় রয়। এই জন্য অন্তরে দেখেন ভেবে ওর সদ্গুরুর থেকে দীক্ষা নিতে হবে, ভক্ত সঙ্গ করতে হবে, তারপরে যদি ঘষায় ঘষায় ওই জং হয় ক্ষয়। ওই জং যেদিন ঝরে ঝরে পড়ে যাবে, সেদিন মাধুর্য প্রেমের বাতাস লাগবে। ও একদিন প্রেমানন্দে হরিনাম করে ধুলায় ঘোরাঘুরি দেবে। এটা বড় ভাগ্যের বিষয়, এত সহজ নয়। কোন ভাগ্যে কোন যদি জীবের শ্রদ্ধা যদি হয়, তবে তো সেই জীবের সাধু সঙ্গ করায়। সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, শ্রবণাদ্যে হয় জীবের অনর্থ নিবর্তন, অনর্থ নিবৃত্তি হইলে ভক্তি নিষ্ঠা হয়, নিষ্ঠা হইতে ভক্ত চিত্তে রুচি উপজয়, রুচি হইতে চিত্তে বাড়ে আসক্তি প্রচুর, আসক্তি হইতে জন্মে কৃষ্ণ প্রীত্যাঙ্কুর। সেই ভাব গাঢ় হলে ধরে প্রেম নাম, সেই প্রেম প্রয়োজন সর্বানন্দ ধাম। শোনো শোনো নারদ মুনি, মাধুর্য প্রেমের শিরোমণি ওই যে ব্রজের রাধারানী, তে কারণে কৃষ্ণ বলে ধুলাতে গড়ায়। আর ঐশ্বর্যের নায়িকা যারা একদম চেয়ারে পা উঁচু করে বসে আছে তারা। এই জন্যে রুক্মিণী সত্যভামার ওই অবস্থা দেখা যায়। কি জবাব পাচ্ছেন তো নাকি? ঠিক আছে তো, জোরে বলেন, পাচ্ছেন তো? একদম পারফেক্ট জবাব দেব আমি, একদম পয়েন্টে পয়েন্টে জয়েন্ট দিয়ে চলে যাব। একটা লোক পথ দিয়ে হেঁটে যাচ্ছে, আর একটা লোক জিজ্ঞেস করছে, এ ভাই তোর নাম কি রে? কয় আমার নাম রায়চরণ টিন। টিন টাইটেল তো শুনিনি কোনোদিন।
বলে ভাই এখন বর্তমান যুগে চলছে জানো না, নিজের মাকে বলে মাম্মি, বাবাকে বলে ডেডি, পিসিমাকে বলে আংটি। কি আংটি তো না নাকি? আংটি বলে তো আংটি নাকি? হ্যাঁ আন্টি, ঠিক না? নাম কি কি নাম আজকে লাগে, কত সুন্দর সুন্দর নাম রাখতো না? সুদর্শন, হ্যাঁ নারায়ণ নাম রাখতো মানুষ, কৃষ্ণ। এখন নাম যা তা বলাও যাবে না, বুঝেছেন? এখন টাইটেল আমাদের বদলে দিয়েছি, আমরা টিন টাইটেল দিয়ে দিয়েছি, রায়চরণ টিন। এখন ও মনে মনে ভাবে তাই শালা তুই এইরকম টাইটেল দিয়ে আমারে ঠগাইয়ে যাবি, তা আমার মধ্যে কি বুদ্ধি শুদ্ধি নাই? এই ভাই তোর নাম জিজ্ঞেস করলাম, তুই আমার নামটা জিজ্ঞেস কর। হ্যাঁ ঠিক তো, ঠিক তো, একসঙ্গে হেঁটে যাই, আমার নাম জিজ্ঞেস করলি, তোর নাম তো জিজ্ঞেস করি নাই। তোর নাম কি রে? কয় আমার নাম চণ্ডীচরণ ইস্কুরূপ, দিছি তোরটি নাটকাইয়া, এবার খুলে দেখ বাড়ি যাইয়া। হরিবল হরিবল, কায়দা কত অন্তরে আমার আছে ভাবো, টিন দিলে আমি স্ক্রুপ দিয়ে আটকাবো। কি গোসাইটা ঠিক আসতো নাকি? অত সোজা না নারদ, আমি জানি তুমি কোন প্রেমের পারদ, বুঝলে? তুমি দিতে পারো মুক্তি, দিতে পারো গারদ। তাহলে রাধারানী কেন ধুলায় পড়ে কাঁদে? জবাব দিলাম শ্যামচাঁদে। রুক্মিণী সত্যভামা কেন খাটের পরে রয়? বলি তোমার পাশাপাশি ঐশ্বর্যের চাইতে মাধুর্যের মূল্য অনেক বেশি। অনন্তকাল এই মাধুর্যের মূল্য থাকবে বসুধায়। নারদ তোমাকে করি বর্ণনা, কৃষ্ণের পাশে কোনোদিন রুক্মিণী সত্যভামা পূজা পাবে না। একমাত্র কৃষ্ণের ধারে রাধারানী স্থান নিয়েছে করে, রাধা কৃষ্ণকে পূজার তরে মানুষ করবে সেই আয়োজন। মাধুর্য প্রেমের প্রেমিক যারা পূজা পাওয়ার উপযুক্ত